আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমার সকালবেলা পরোটা খাচ্ছিলাম, তাই একটু ক্লিপ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে মাছ ভাজছিলাম। এই তো মাছে একটু নুন দিয়েছি যাতে মাছটা তলে লেগে না যায়। মাছগুলো ভাজার পর আমি বেশি ভাজিনি, হালকা ভেজেছিলাম। তারপরে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আদা, অল্প পরিমাণে রসুন, জিরে বাটা দিয়ে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে ফোটানোর পর মাছগুলো দিয়ে একটু যে কোনো তরকারি একবার করে ঢাকা দিয়ে দেবে, দেখবে সেন্ট কিংবা মশলাটা ওই সবজি কিংবা মাছ মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায় আর কি। সেই তরকারি খেতে অনেক স্বাদ হয়, কিন্তু খুব ভালো রান্না না, তবুও যতটুকু বাড়িতে ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে সমস্ত তরকারির স্বাদ হয়। কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শেয়ার করবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে। পাশে ভাত রান্না করেছিলাম, আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পুঁই শাক দিয়ে কুমড়ি রান্না করেছিলাম। খুব সুন্দর স্বাদ হয়েছিল কিন্তু। তারপরে পাশে ওই রান্না করার পর পায়েস রান্না করছিলাম। দুধটা গরম করার পর পাশে একটু তুলে রেখেছিলাম। তারপরে চালটা একটু 10 মিনিট মতন ভিজাতে দিয়ে গোবিন্দভোগ চাল এটা সিদ্ধ করতে দিয়েছিলাম দুধের মধ্যে। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম অবশ্যই। ঢাকা দেওয়ার পরে কিন্তু এলাচ, লং, দারুচিনি, এক টুকরো, দুটো এলাচ, একটা একটা তেজপাতা দিয়ে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তার পাশের কড়াই একটু ঘি গরম করে তাইতে একটু কিশমিশ অল্প আর অল্প পরিমাণে কাজু বাদাম ভাজা করতে হবে লাল লাল করে। তারপরে এখানে চালটা সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিতে হবে। আমি এখানে 1 লিটার দুধ 100 চাল দিয়েছিলাম, আর মিষ্টি কম খাই বলে অল্প 150 পরিমাণে চিনি দিয়েছিলাম। এই তো নাড়াচাড়া করে এটা হচ্ছে দুধটা তো শুকিয়ে যাবে, তার জন্য পাশে আমি দুধ গরম করে একটু তুলে রেখেছিলাম, সেটা নামিয়ে যাওয়ার পর দিতে হবে, যাতে একটু পাতলা পাতলা হয়, গাঢ়টা যেন না থাকে, তাহলে খুব সুন্দর স্বাদ হয় কিন্তু খেতে। এই তো এবার দিয়ে দিয়েছি দুধটা, সেটা স্কিপ হয়ে গেছে। তারপরে এই তো আমাদের বাগানে ছোট্ট একটা মরিচ গাছে কত মরিচ ধরেছি, লঙ্কা গাছ, আর এটা হচ্ছে কাঁকরোলের গাছ, বাগান দেওয়া হয়েছে, ফুল ফল সবই ধরছে। এই তো আমাদের পুঁই শাকের বীজ বীজ হয়েছিল আগে, সেই বীজ পরে অনেক পুঁই শাক হয়েছে। আর এই পেয়ারা গাছটা ছোটো ছিল, অনেক বড় হয়ে গেছে, 3টি ডাল হয়ে ছোটোর থেকেই উঠছে। ফুলটা খুব সুন্দর লাগছিলো, তাই নিলাম ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই তো আম গাছে প্রচুর আম ধরেছে, তাই আমগুলো আমি দেখছিলাম। তারপরে মনে হলো যে আম মাখা করা যাক, তাই ভাইকে বললাম যে ভাই 2টো আম পেড়ে দে, সবাই মিলে খাই। দিয়ে ও পেড়ে দিচ্ছিলো বসে, যে মাটি থেকে তুললাম। ধোয়ার জন্য একটা বাটিতে পরিষ্কার পানি নিয়ে আমগুলো একটু স্টাইল করে ফেলতে যাইনি, জোরে ফেলেছি, পাশে সব পড়ে গেছে অবশ্য। আমি নতুন এই প্ল্যাটফর্মে কাজ করছি, আমার ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসাবে। এই তো আমগুলো আমাদের এখানে হিসু বলে গেলনকে, সেটা দিয়ে কাটছিলাম আর কি, খোসা ছাড়িয়ে। আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে আগের তুলনায়।
এই আমগুলো তো হিমসাগর আম, পাকলে অনেক মিষ্টি, কিন্তু কাঁচাকালে ঠিক আছে, খাওয়া যাবে অবশ্য। এই তো বাটিতে রেখেছি। তারপরে পাটার শিলনোড়ায় কাঁচা লঙ্কা, ওই তো যে গাছটা দেখালাম সেই গাছটা থেকে ছিঁড়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে আমগুলো একে একে ছেঁচা হবে। এগুলো সব আমি করছিলাম অবশ্য। সরি, পাশে থেকে শব্দ শোনা যেতে পারে, কারণ বাড়িতে অনেক মানুষ আছে। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম, তো এইভাবে ছেঁচতে হবে। তারপরে সবগুলো ছেঁচা হয়ে গেলে তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে একদিন খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয়, কিন্তু এই স্বাদের ভাগ হবে না, কারণ দিয়েছি, সবাই ছিল, অনেক ছিল, ভাই ভাবি, ভাইয়ের মেয়ে, আমি, আমার কাকাতো বোন, অনেকেই ছিলাম। এখানে একটু নুন সামান্য, মানে যতটুকু লাগবে সামান্য পরিমাণে নুন, চিনি, একটু সামান্য পরিমাণে তেল, সরিষার, আর লেবুর পাতা দিয়েছিলাম যাতে সেন্টটা হয়, তাই দিয়ে এখানে মাখছিলাম। হাত দিয়ে হালকা হাতে মাখানোর পর খেয়ে দেখলাম, খুব স্বাদ হয়েছিল। আর আপনারা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।